স্বচ্ছ ভারত অভিযানকে সামনে রেখে দক্ষিণ ২৪ পরগনার আমতলায় ব্যাপক পরিচ্ছন্নতা অভিযান চালানো হল। এই কর্মসূচিতে কোদাল হাতে রাস্তা পরিষ্কার করলেন সাতগেছিয়া বিধানসভার বিধায়ক শ্রী অগ্নিশ্বর নস্কর। আমতলা চৌমাথা মোড় থেকে কালীবাড়ি পর্যন্ত রাস্তার দুপাশে জমে থাকা আবর্জনা অপসারণ করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন বিষ্ণুপুর ২ নম্বর ব্লকের এসডিও অয়ন দত্ত গুপ্ত, ভিডিও আলমগীর আহমেদ, এসডিপিও তাপস সরকার ও বিষ্ণুপুর থানার আইসি শ্রী গৌতম মিত্র। শুধু আবর্জনা তোলাই নয়, ফুটপাত দখল করে ফল ও অন্যান্য পণ্য বিক্রি করা ব্যবসায়ীদের মাইকিং করে সচেতন করা হয়। প্রশাসনের পক্ষ থেকে তাদের অনুরোধ করা হয় যাতে রাস্তা ও ফুটপাত পরিষ্কার থাকে এবং সাধারণ মানুষের চলাচলে অসুবিধা না হয়। প্রশাসনের তরফে জানানো হয়, পরিচ্ছন্ন ও সুন্দর পরিবেশ গড়ে তুলতে সকলের সহযোগিতা জরুরি। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং সাধারণ মানুষকে পরিচ্ছন্নতা রক্ষায় সক্রিয় ভূমিকা নেওয়ার আহ্বান জানানো হয়। অনুষ্ঠানে এসডিও অয়ন দত্তগুপ্ত আমতলাবাসীর উদ্দেশ্যে বলেন, আমতলায় একটি ফ্লাইওভার এবং রাস্তা চওড়া করার জন্য বিধায়ক তৎপর রয়েছেন। অত্যন্ত দ্রুত এই কাজ শুরু হবে। এই যে প্রোগ্রাম স্বচ্ছ ভারতের সাথে সচেতন বার্তা, কি বলবেন? আমি বলছি এখানে খুব ভালো কাজ হচ্ছে, খুব ভালো সাফাই হচ্ছে और প্রপোজাল भी আছে যে এখানে ফ্লাইওভার হবে, এখানে রাস্তা বড় হবে। এটাই বিষয়ে এমএলএ সব খুব প্রয়াস করছে আর তাড়াতাড়ি এটা হতে পারি এটা আমি চেষ্টা করছি। স্যার, একাধিক ব্যবসায়ী যারা রাস্তা অবরোধ করে বলা চললে ফুটপাত দখল করে, এদের বিরুদ্ধে কি কি পদক্ষেপ নিচ্ছে? अभी तो এটা তো পুরানো রাস্তা, তো ব্যবসায়ী এটা দেখতে হবে কি কি এনফোর্সমেন্ট আছে না। এটা তো পুরানো দোকান, এটা কি ল্যান্ড রাইটস আছে, ওটা তো সার্ভে করে পরে বুঝতে পারি এটা কত অবরোধ আছে, কত এনফোর্সমেন্ট আছে। এখানকার সাধারণ মানুষের দীর্ঘদিনের যে প্রত্যাশা যে এই রাস্তা আমতলা যানজট মুক্ত হবে এবং রাস্তা চওড়া হবে, এটা কত তাড়াতাড়ি সম্ভব? এটা এমএলএ সাহেব প্রয়াস করছি, আমি भी প্রয়াস করছি, ভিডিও সাহেব भी প্রয়াস করছি, এটা তাড়াতাড়ি হয়ে যাবে। আজকের একটা স্বচ্ছ ভারত মিশন, যেটা আমাদের এই আমতলা বাজারটা আজকে ধরেছি, এত নোংরা আবর্জনা, সেটা আজকে স্বচ্ছ ভারতের মাধ্যম দিয়ে আমাদের পুরোটা পরিষ্কার হবে। আর এখানে ছোটখাটো ব্যবসায়ীর উদ্দেশ্যে বলি, যারা রাস্তার ধারে পুরো মেটাল রোডের উপরে ব্যবসা করছে, তাদের আমরা কর্মতীর্থ এখানে যে একটা প্লেস আছে, সেই প্লেসে স্থানান্তরিত করব স্থায়ীভাবে। তাদের অনুরোধ করছি ১ সপ্তাহের মধ্যে যেন টোটাল পরিষ্কার করে নেয়। এটা বসে মিটিং করে নিয়ে একটা স্থায়ীভাবে ব্যবস্থা করে দেবো, এটা কথা দিয়ে যাচ্ছে। এই যে স্বচ্ছ ভারত অভিযান, এটা কি কন্টিনিউ থাকবে? হ্যাঁ, এই যে স্বচ্ছ ভারত অভিযান, এটা কি কন্টিনিউ থাকবে? এটা কন্টিনিউ থাকবে। মানে প্রতিদিনের যা নোংরা পড়বে প্রতিদিন সেটা পরিষ্কার হবে, সেটা থাকবে। এবং পঞ্চায়েতগতভাবেও আমরা ব্যবস্থা করে দেবো, সেখান থেকে লোক এসে পরিষ্কার করবে। যা কর্পোরেশনের ক্ষেত্রে কর্পোরেশন করে, আমরা পঞ্চায়েতকে সেই মতো নির্দেশ দেবো, সেই মতো কাজ হবে। কর্মী নিয়োগ করা হবে? কর্মী নিয়োগ করা আছে, সেই কর্মী কাজ করছে না। আছে, দেখা যাচ্ছে যে পাওয়ার জায়গা যোগ্য লোক ওখানে, সেই যোগ্য লোককে দেয় না, সে একটা ভালো অবস্থাপন্ন লোক সেখানে চাকরি করছে, সে শুধু খাতা সই করে মাইনে নিয়ে পালায়। সেটাকে আমরা ঠিক করছি। ভালো কাজ, ভালো হচ্ছে, সব জায়গায় উচ্ছেদ হচ্ছে, ফুটপাথ হচ্ছে, আমরা বাচ্চা নিয়ে হাঁটতে পারবো, এটাই ভালো হচ্ছে, খারাপ কিছুই হচ্ছে না। এই যারা ফুটপাত দখল করে ব্যবসা করছে, এদের বলা হচ্ছে তো এটা কিভাবে দেখছেন? হ্যাঁ, ফুটপাথ উচ্ছেদ হচ্ছে, আমাদের ভালো হচ্ছে, কারণ আমরা হাঁটতে পারবো, বাচ্চা নিয়ে বর্ষাকালে রাস্তা দিয়ে হাঁটি, তো সেখানে আমরা ফুটপাথ পেলে আমাদের বাচ্চাগুলো আমরা সুরক্ষিতভাবে হাঁটতে পারবো। আমাদের বারবার পিছনে দেখতে হয় যে পিছন দিয়ে বাস আসছে কিনা, যেহেতু ফুটপাথ নেই, ফুটপাথের দোকানগুলো হয়ে গেছে, হাঁটতে পারি না, এই কাদা এতে হাঁটতে হয়। তো সেখানে যদি দোকানগুলো উঠে যায়, আমরা ফুটপাথটা হাঁটার জন্য পাই, তাহলে খুবই ভালো হয়। আমার নাম লাবণী নস্কর। বিধায়ক সাহেব নতুন উদ্যোগ নিয়েছেন রাস্তার যানজট দূর করার জন্য, রাস্তার ময়লা পরিষ্কার থেকে শুরু করে দখলদারি যে দোকানদার করে যেতে বলছে, কিভাবে দেখছেন? আমি বলছি এখন যে আছে, যা পোর্শন আছে এখনো পর্যন্ত যানজট হয়েই আছে। এই যানজট আরো পরিষ্কার হওয়া উচিত এবং মুক্ত হওয়া উচিত, এটুকুই আমরা চাইছি।
কতটা অসুবিধার মধ্যে পড়তে হয়? আমরা চলাচলের প্রবলেম হচ্ছে, আমাদের অনেক প্রবলেম হচ্ছে। সাইডে গাড়ি দাঁড়িয়ে আছে, বাইক স্টে করে রেখেছে, বাজারের মুখ পথে গ্যাঞ্জাম অবৈধভাবে দোকানদারের জন্য অবশ্যই আছে, আছে তো অবশ্যই আছে। এখানে দেখলেই বোঝা যাচ্ছে ছত্রছায়ার মধ্যেই পড়ে আছে সবাই। আমার নাম অলোক চক্রবর্তী। দেখা গেল আজকের এই বিধায়ক জঞ্জাল পরিষ্কার এবং যারা রাস্তা দখল করে ব্যবসা করছে তাদের উদ্দেশ্যে বলা হলো যে রাস্তা ছেড়ে দিতে। এটা কিভাবে দেখছেন? খুবই ভালো উদ্যোগ। রাস্তা জঞ্জাট মুক্ত হবে, রাস্তা থেকে পথচারীরা যাতায়াত ভালোভাবে করতে পারবে। এটা ভালো উদ্যোগ নিয়েছে আমাদের মাননীয় বিধায়ক মহাশয়, ওনাকে ধন্যবাদ এরকম উদ্যোগ নেওয়ার জন্য। রাস্তার উপরে দাদা আগে তো এখানে ফুট ছিল, ভাঙার পরে এখন রোড হয়েছে। আমরা এখন যতক্ষণ না একটা আমাদের কোনো হচ্ছে আর কি করবো, আমাদের তো বসতেই হবে। আপনি কি রাস্তার উপরে ব্যবসা করছেন, মানুষের তো যাতায়াত অসুবিধা হয়? অসুবিধা তো দাদা সবারই হচ্ছে, শুধু পাবলিকের হচ্ছে, আমাদেরও হচ্ছে। আপনাদের কি অসুবিধা? ধরেন এই জিতে আমরা এখান থেকে আগা করে এখানে বসতাম, যখন ফুট ছিল। এবারে ফুট ভাঙার পর তখন এটা রোড হয়েছে। আগে এই যে জায়গাটায় আমরা বসতাম এখানে একটা ফুট ছিল, সেই ফুটের ওপরই আমরা বসতাম। আজ থেকে 25 বছর আগে দিয়ে এখানে বসতাম। রাস্তা তো চওড়া হয়েছে। রাস্তাটা চওড়া হয়েছে। কোনো সরকার কিছু বলা হয়েছে আপনাদের? যেটা বলেছে মাইকিং করে গেল তো সকালে। সকালে বলেছে, এখন আমাদের কিছু বলেনি। আপনার নাম? নার্সিং।